মৃত্যুর দামে যারা বেহেশত নেয় কিনে। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমি মসজিদে নামাজ আদায় করা সম্পর্কে কিছু কথা বলবো। তো এখানে এ ব্যাপারে কোরআন পাকে কি আছে আমরা সেটা আগে দেখি। আল্লাহ বলেন সূরা আরাফের 29 নম্বর আয়াত, ও আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিন লাহুদ্দিন। সূরা আরাফ 29 নম্বর আয়াত। আল্লাহ বলেন প্রত্যেক মসজিদের কাছেই তুমি তোমার অস্তিত্বকে দৃঢ় রাখো। প্রত্যেক মসজিদেই তুমি সুন্দরভাবে তোমার চেহারাকে প্রতিষ্ঠিত রাখো এবং আল্লাহকে ইখলাসের সাথে এবং আনুগত্যের সাথে তুমি আল্লাহকে ডাকো। তো প্রত্যেক মসজিদেই তুমি তোমার চেহারাকে, তোমার অস্তিত্বকে তুমি প্রতিষ্ঠিত রাখো। এর অর্থ হচ্ছে তাফসীর কাকরা যেটা লিখেছেন যে কোনো মসজিদের কাছে যখন আজান হয়ে যায় তখন তুমি সেই মসজিদেই নামাজের জন্য প্রস্তুত থাকো এবং তুমি বলো না যে আমি আমার মসজিদে নামাজ পড়ব। এই বলে এক মসজিদে আজান হয়েছে বা সেখানে জামাত কাছাকাছি সময় মধ্যে শুরু হচ্ছে, তো এই মসজিদ ত্যাগ করে তুমি অন্য মসজিদে যাও না। সকল মসজিদগুলি আল্লাহর। তাহলে এই আয়াতে পরিষ্কার বলা হচ্ছে ইনদা কুল্লে মসজিদ, কুল মানে সব, সকল মসজিদেই তুমি তোমাকে প্রতিষ্ঠিত রাখো। অর্থাৎ যে কোনো মসজিদে জামাতে পড়ার মতো তোমার সময় হয়ে যায় তুমি সেখানেই জামাতে শরিক হও। এটা হলো আল্লাহর হুকুম। কিন্তু এখন আমি আলেম, আমরা যদি বলি যে অমুক মসজিদ না পাইলে আপনি ঘরে নামাজ পড়িয়ে না, আপনি জামাতে যাবেন না, তাহলে এই যদি আমরা আলেমরা বলি আর এই কথা যদি কেউ মানে, তাহলে সে তার আলেমকেই রব বানালো। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমাদের রব আমি, তোমাদের আদেশদাতা আমি। এখন আমরা আলেমরা যেটা পূর্ববর্তীদের ইতিহাসে আল্লাহ তুলে ধরেছেন যে ইহুদি জাতি, খ্রিস্টান জাতি তারা তাদের আলেমকে রব বানিয়ে নিয়েছে। অর্থাৎ তাদেরকে আসমানি কিতাবে কি বলা হয়েছে এটা তারা শুনবে না, তারা তাদের আলেমদের কথা শুনবে। আমি যে কথাগুলি এগুলি বলি, এই কথা আপনাদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখানে কোনো আমার আপত্তি নেই। আমার কথা হলো আপনি দেখে নেন যে আমার এই কথাগুলো কোরআনে হুবহু আছে কিনা। কেউ যদি সন্দেহ মনে করেন বা কারো পক্ষে কোনো আকুত দলিল চান, আমি প্রয়োজন বোধে আপনাদেরকে তাফসিরের পৃষ্ঠা সহ আমি ফটোস্টেট করে আপনাকে দিতে পারবো যে আমি যে কথাগুলো বলেছি এগুলো প্রত্যেকটা কথা তাফসিরের মধ্যে আছে। কিন্তু এখন অধিকাংশ তাফসির কারকরা কোনো একটা জিনিস গ্রহণ করেন নাই। এখন গ্রহণ না করলে সমস্যা যদি সৃষ্টি না হয় তাহলে আমারও কোনো আপত্তি নেই, আপনারও কোনো আপত্তি নেই। কিন্তু যেখানে সমস্যা সৃষ্টি হয় সেখানে তো সমাধান বের করতে হবে। যেখানে আল্লাহ পরিষ্কার আয়াতে বলছে যে নবী রাসূল না পাঠিয়ে আমি কোনো জাতিকে শাস্তি দেই না, এখন সেখানে আমরা দেখছি যে বহু জাতি সম্পর্কে আল্লাহ বলছেন যে তাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, তারা গাফেল। তারা যদি গাফেল হয় তাহলে তাদের শাস্তি হবে না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। এইখানে আমরা অনুসন্ধান করে করে পেয়েছি যে এখানে পাঠানো হয় নাই, ভয় দেখানো হয়নি, এটা না, বরং ওই মা মানেই আল্লাহজি, যেটা কোরআনে শত শত এর ব্যবহার আছে, মা মানেই আল্লাহজি। তো এখানে আল্লাহ তাআলা এইটাই বলেছেন লিতুনজিরা কওমাম বিল্লাযী উনজিরা আবাহুম, তার সব সমস্যার সমাধান। এখানে মা মানে আপনি না করবেন না, বিল্লাযী, এটা মাআলিমুত তানজিলে মানে 4th খণ্ডে আপনি এটা স্পষ্টভাবে দেখতে পারবেন। এগুলো আপনার চাইলে আমি দিব, কিন্তু এখন কথা হচ্ছে যে একটা কথায় যদি সমস্যার সৃষ্টি হয় তখন সেটা মানুষ খুঁজতে বের হয়, আর যদি সমস্যার সৃষ্টি না হয় তাহলে কিন্তু এরকম আমাদের এটা খোঁজাখুঁজি প্রয়োজন হয় না। তো এই জন্য আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন আমরা আলেমরা বললেই আপনি শুনবেন, এটা যদি করেন তাহলে হবে কি যে তারা আল্লাহকে বাদ দিয়ে আলেমদেরকে রব বানিয়েছে। যেটা আল্লাহ কোরআনে বলেছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাব মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ওদের আহবার ইহুদিদের আলেমরা আহবার আর রুহবান হলো খ্রিস্টানদের আলেম। আল্লাহ বলেন ওরা ওদের আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়া। সূরা তাওবার 31 নম্বর আয়াত। তো ইহুদি খ্রিস্টানরা এই কাজ করেছে, আমরাও তো তাই করছি। আমরা আলেমরা আমাদের পীর, আমাদের হুজুর, আমার দলীয় হুজুর যা বলে এটা আমরা মানছি, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন, বিদায় যে আল্লাহ রাসূল কোরআনের কথা বলে গেলেন, আমরা তো সেদিকে আমরা তাকাচ্ছি না। আর হাসরের ময়দানে এই কোন আলেমকে আপনি খুঁজে পাবেন? আপনার হুজুর যাদেরকে ভরসা করে
যাদের দল করেন এদেরকে কি খুঁজে পাবেন কাউকে? অকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, প্রত্যেকটা মানুষই হাসরে ময়দানে আল্লাহর কাছে একাকী উপস্থিত হবে। ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতার রহমান আবদা, আকাশ পৃথিবীতে যারা আছে সবাই গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে। সেখানে কোনো মুফতিও না, মাওলানা না, কোনো রাজাও না, বাদশাও না, মন্ত্রীরও কোনো উপাধি নাই, শুধু গোলাম, সবাই গোলাম হিসেবে উপস্থিত হবে। কাজে এই জন্য আমাদেরকে আল্লাহ যেটা বলেছেন সেইটা না মেরে যদি আমরা আলেমদের কথা শুনি, আল্লাহু আকবার। আমি তো ফেসবুক ব্যবহার করি না, তা আমার কাছে অনেকে যে প্রশ্ন করেন সেই প্রশ্নগুলি বোঝানোর জন্য আমি অনেক সময় একটা বিষয়ভিত্তিক কথা বলি। আমাকে বলা হয়েছে যে কোনো হুজুর বলেছেন যে অমুক মসজিদ যদি তুমি না পাও আজান হলে, তা তুমি ঘরে নামাজ পড়ো, তো এই মসজিদ ছাড়া অন্য মসজিদে নামাজ পড়ো না। আমাকে যে বলেছে সে সত্য বলেছে না মিথ্যা বলেছে আল্লাহ জানেন, আমাকে সে মসজিদ ঘরে বসে এই কথাটা বলেছে। তো এই জন্য আমি কোরআনে কি আছে সেটা আপনাদেরকে বলছি। কোরআনে আল্লাহ বলছে ও আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, যে সকল মসজিদের কাছেই তুমি তোমাকে প্রতিষ্ঠিত করো। ইনদা কুল্লি মসজিদ মানে যখনই যে মসজিদের কাছে আজান হয়, একামত হয়, তখনই তুমি সেই মসজিদে অংশগ্রহণ করো, তুমি নামাজ পড়ো। তুমি মনে করো না যে এটা আমি যে আমার মসজিদে নামাজ পড়বো, এই তাফসীরে স্পষ্ট করে বলা আছে। এবং সমস্ত মসজিদগুলি আল্লাহর ঘর, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদগুলি হচ্ছে আল্লাহর ঘর। তো এই জন্য সমস্ত মসজিদগুলি আল্লাহর ঘর, সমস্ত সেজদার জায়গাগুলি আল্লাহর জায়গা, সেজদার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর। মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি দ্বারা সেজদা করে, এটা মাসাজা তো এটাও করা হয়েছে। এই তুমি যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেজদা করো, এই অঙ্গ প্রত্যঙ্গ কে বানিয়েছে? এটা আল্লাহর। একটা গরু কি সেজদা করতে পারে? একটা পশু কি সেজদা করতে পারে? মানুষ যেভাবে সোজা হইয়া দাঁড়ায়, তারপরে হাত তুলে তাহারিমা বাঁধে, এরপরে রুকু দেয়, সেজদা করে, তাসাউদে বসে, এটা কি অন্য কোনো প্রাণী পারে? কাজেই এই সেজদা করার যে অঙ্গগুলি, এগুলিও মাসাজেদ বলতে এগুলোও বলা হয়েছে যে এই সেজদার যে অঙ্গগুলি, সেজদায় যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ব্যবহার করা হয়, এগুলিও আল্লাহর তৈরি। কাজেই তোমরা আল্লাহর উদ্দেশ্যেই সেজদা করো, সেজদা শুধুমাত্র আল্লাহকেই করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করো না। একদল আছে মূর্তি পূজা সেজদা, মূর্তিকে সেজদা করতে তো আসেই, কিন্তু মানুষ নিজেকে মুসলমান দাবি করে, অথচ পীরকে সেজদা করে, কবরকে সেজদা করে। তো এরাও মোশেক, ওরাও মোশেক, অথচ তারা দাবিদার যে তারা মারেফাতের মালিক, অমুকের মালিক, অনেক জ্ঞানের মালিক, এই সেই, কিন্তু তাদের কর্মকাণ্ড হচ্ছে এগুলি। কাজে এই জন্য শয়তান সবসময় মানুষের শত্রু। শয়তান একটা মানুষকে মোশেক বানাতে পারলেই সে খুব আনন্দিত। তো শয়তান এভাবেই তার দল ভারী করবে, এবং এভাবেই শয়তান এবং শয়তানের অনুসারীরা সবাই মিলে দোজখে ঢুকবে। এটা কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন। তো আমি আপনাদেরকে সতর্ক করছি শুধু এটুই, যে আল্লাহ তাআলা কোরআনে এই যে কথাগুলি বলেছেন যে ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, ইনদা কুল্লি মসজিদ, ইনদা মানে নিকটে, কুল্লি মানে সবার, মসজিদ তো মসজিদ, সমস্ত মসজিদের কাছেই তোমরা তোমাদের নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করো, অর্থাৎ তুমি নিজে প্রত্যেকটা মসজিদেই নামাজে প্রবেশ করো। এই মসজিদগুলি সম্পর্কে ফজিলত আল্লাহ রসুল বলেছেন যে বাইতুল্লাহ আল্লাহর ঘরে নামাজ জামাতে বললে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনার মসজিদ, বাইতুল মাকদাস, এই দুইটা ঘরে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এছাড়া পৃথিবীর সমস্ত জামে মসজিদে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। এটার কিন্তু কোনো ব্যবধান নাই। আপনি যে কোনো জামে মসজিদের মানে শরিয়াত সম্মত জামে মসজিদে আপনি জামাতে নামাজ পড়বেন, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাবেন। সেটা যে কোনো মসজিদ, যে কোনো জামে মসজিদ, সব ঘরগুলি আল্লাহর। এখানে মানুষের কোনো কর্তৃত্ব নাই। কেউ যদি মসজিদকে নিজেদের নামে বা অন্য কোনো নামে বা দলীয় নামে মসজিদ করে, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। আপনারা মুফতিদের কাছে ফতোয়া নেন যে এই দলীয় নামে মসজিদের নামাজ হবে কি হবে না। দলীয় নামের যদি মসজিদ হয়, যেটা অমুক দলের মসজিদ, তাহলে সেখানে তো ইজনিয়াম প্রতিষ্ঠিত হলো না। মসজিদ হবে সবার ঘর, আল্লাহর ঘর, সবাই নামাজ পড়ে। এখন মসজিদকে যদি কোনো দলের জন্য নির্দিষ্ট করা হয়, তো সেই মসজিদের নামাজ হবে কি না, এটা মুফতিদের কাছ থেকে জেনে নেন। মসজিদ হলো আল্লাহ, সেখানে কোনো দলীয় নাম ব্যবহার করা যাবে না। দলীয় নাম ব্যবহার করলেই তখন অন্যরা সেখানে ভয় পাবে, যেটা তো আমাদের না, এটা অমুক দলের। হ্যাঁ, আপনি যদি একটা দলের লোক হন,
তা আপনাকে অন্য দলের ক্যাম্পে আপনি ঢুকবেন পানি খাওয়ার জন্য, নাস্তা করার জন্য? কেউ ঢুকবে না। তাই মসজিদ যদি একটা দলীয় সাইনবোর্ড থাকে মসজিদে, তাহলে সেখানে তো সব দলের লোক ঢুকতে ভয় পাবে, তারা সংকুচিত হবে এবং তাদের মনে চিন্তা আসবে যেখানে কি আমি ঢুকবো কি ঢুকবো না, এটা তো আমার দলের না। তো এই জন্য আপনারা আল্লাহর রাস্তায় কোরআন দেখেন, কোরআনে যে কথাগুলো বলেছে যে সকল মসজিদে তুমি তোমাকে প্রতিষ্ঠা করো, সকল মসজিদে তুমি নামাজ পড়ো, এবং মসজিদগুলি আল্লাহ ঘর, এই মসজিদগুলিতে কোনো দলীয় সাইনবোর্ড বা দলীয় নামে কোনো মসজিদ হতে পারে না। এগুলি থেকে আপনারা ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, এই দলীয় সাইনবোর্ড বাদ দিয়া মসজিদ আল্লাহর ঘর। এখন এই মসজিদ কে বা কারা করেছে, তাদের যদি আলাদা একটা নেম প্লেট থাকে বা তাদের যদি একটা পরিচয়পত্র থাকে সেটা আলাদা কথা, যে এই মসজিদটা অমুক অমুকের সহযোগিতায় হয়েছে, আপনি সেটা থাকলো আলাদা একটা বিষয়। তো এখানে এগুলির ব্যাপার হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেউ যদি এটা নিজে দুনিয়া সুনামের জন্য নিয়াত করে থাকেন, সে আল্লাহর কাছে কিছু পাবে না। আর যদি আল্লাহর উদ্দেশ্যে করে থাকেন তাহলে এটা আল্লাহর উদ্দেশ্যে মানুষ পাবে। আর কেউ যদি এই নিয়তে করে যে আমি যদি এখানে আমার এই মসজিদে আমি যে এটা করলাম এটা দিয়ে আমার নামটা থাকে, তো মসজিদে এই নামটা কেউ পড়ে দেখে আমার জন্য সেটা দোয়া করবে, এরকম নিয়তে যদি কেউ মনে করে যে যারা এখানে ডোনেট করেছে বা যেখানে দান করেছে তাদের নামের একটা তালিকা ওখানে থাকছে, তো এটা দেখে হয়তো মানুষের মনে আসবে যে আরে এই লোকগুলা এখানে দান করেছে, তো আমি একটু তার জন্য দোয়া করি। যেমন আমি হাজী মোহাম্মদ মহসিন হাইস্কুল মাঠে জুমা পড়াই, তো ওখানে ওই হাজী মোহাম্মদ মহসিনের বংশধর পৃথিবী কেউ আছে কি না আছে আমি জানি, যেহেতু এটা হাজী মোহাম্মদ মহসিনের দান, তা আমি তার জন্য কিন্তু দোয়া করি যে আল্লাহ তাকে এবং তার বংশধরকে আপনি ইউসিলায় মুক্তি দেন, এই সব তাদেরকে দেন। তো এভাবে একটা নিয়ত হলো আলাদা, আর সম্মান অর্জনের নিয়ত হলো আলাদা। এগুলি আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমরা বলতে পারি নিয়মের কথাটা, কিন্তু আসলে কার কি নিয়ত সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কাজে এই জন্য আপনারা মনে রাখবেন যে মসজিদ আল্লাহর ঘর, সেখানে যদি কোনো দলীয় সাইনবোর্ড থাকে তো সেটা আল্লাহর ঘর কিনা, এবং এই মসজিদের নামাজ হবে কিনা এটা মুফতিদের কাছ থেকে আপনারা জেনে নেন। আমার মনে হয় মুফতি সাহেবরা বলবেন যে দলীয় সাইনবোর্ড থাকলে সেখানে নামাজ হবে না, তার কারণ মসজিদের শর্তই হলো ইজনে আম, সকলের জন্য সমান অধিকার থাকবে। এখন সেখানে আপনার দলীয় সাইনবোর্ড দিয়ে দেন, তাহলে ওই দলের সেখানে অগ্রাধিকার প্রতিষ্ঠিত হবে, যে ওই দলের লোকগুলি সেখানে বেশি অগ্রাধিকার এই মসজিদে, অন্যদের এইরকম অগ্রাধিকার নাই। এরকম দলীয় অগ্রাধিকার প্রতিষ্ঠা হলে সেটা ইজনে আম, মানে সকলের জন্য সমান অধিকার, এটা তো প্রমাণ হচ্ছে না। কাজে এই জন্য মসজিদ আপনারা সতর্কতার সাথে কথা বলেন। এবং আমি জনসাধারণকে বলছি যে আপনারা আল্লাহর কোরআন শোনেন, আল্লাহর কোরআনের কথা, আমার কথা আপনি শুনেন না। আমি যদি কথা বলি আর কোরআনে না থাকে তা আমার কথা আপনি অমিট করেন, এটা বাদ দেন। আমার কথা আপনাকে শুনতে হবে এমন কোনো কথা না। আর যে কথা কোরআনে নাই, যে কথার অস্তিত্ব করে নাই, সেই কথা প্রমাণ করার জন্য আপনারা আমাকে অনুরোধ করবেন না। আল্লাহ কোরআন পাকে বলেছেন কুল ইয়াহালাল কেতাবে লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা মায়দা 68 নম্বর। আল্লাহ বলেছেন হালে কেতাব, তোমরা কোনো কিছুই না, তোমাদের কোনো ভিত্তি নাই, অস্তিত্ব নাই, তোমরা জিরো, তোমরা কিচ্ছু না, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল কোরআন এই তিনটা আসমানি কেতাব প্রতিষ্ঠা না করো। ইহুদিরা যদি তাওরাত প্রতিষ্ঠা করে তাহলে এটার কারণেই ইনজিল কেতাব প্রতিষ্ঠিত হবে। ইনজিল কেতাব যদি খ্রিস্টানরা প্রতিষ্ঠা করে এইটার কারণেই কোরআন প্রতিষ্ঠিত হবে, যেহেতু প্রত্যেকটা কোরআনে তার প্রত্যেকটা আসমানি কেতাবে তার পরবর্তী কোরআনের কথা, পরবর্তী নবীর কথা এটা উল্লেখ থাকে। কাজে এই জন্য সকলকেই আল্লাহ বলেছেন যে ইহুদিরা তাওরাত প্রতিষ্ঠা করো, এখন তাওরাতের যুগ শেষ, তোমরা ইনজিলের যুগে এসে থাকলে ইহুদি খ্রিস্টান মিলে ইনজিল প্রতিষ্ঠা করো, ইনজিলের কাল শেষ, এখন ইনজিলের কাল শেষ হয়ে যাওয়ার পর ইহুদি খ্রিস্টান মুসলমান তিন দল মিলে তোমরা কোরআন প্রতিষ্ঠা করো। এটা না করা পর্যন্ত আল্লাহ বলছেন লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছু উপরে নও, অর্থাৎ তোমাদের কোনো ভিত্তিই নাই, তোমাদের অ্যাকাউন্টই এখন ওপেন হয় নাই, তা জমা হবে কি? অ্যাকাউন্ট যদি ওপেন না হয়, অ্যাকাউন্ট খোলা না হয়, তো সেখানে অর্থ করে জমা হয়? তা আমাদের আল্লাহর দরবারে যদি আমাদের অ্যাকাউন্ট লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার ভিত্তিতে যে আমরা আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ বলছেন যে এই কেতাবগুলি প্রতিষ্ঠা না করলে লাস্তুম আলা শাই, তাহলে আমরা এই কেতাব প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা করব না ওই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে দলাদলি করব? দেখেন, কাজে এগুলি হলো সব কোরআনের কথা। এই জন্য আহলে কেতাব যারা আমাদেরকে কথা বলতে হবে আল্লাহর কোরআন থেকে। আর আপনারা যারা শ্রোতারা,
আপনারা শুনবেন যদি আমরা কোরআন থেকে বলি, আর কোরআন থেকে যদি না বলি তা আমার যত লকবহু আর যত ডক্টরেট আমি হই, এই কথা আপনার শোনার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রসুল কোনো ডক্টর ছিলেন না, রাসূলের সাহাবীরা তারা ডক্টর ছিলেন না, তারা কেউ কামেল পাশও ছিলেন না, মুফতিও ছিলেন না, তারা সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তারা কোরআন জানতেন, এই জন্য তারা সারা বিশ্বের মানুষের তারা ওস্তাদ। এই যত ডক্টর বলেন, আলেম বলেন, মাওলানা, আমাদের সবাই ওস্তাদ ওই সাহাবীরা। তার মধ্যে অনেকে তো হয়তো উম্মি ছিলেন, আমাদের নবী তো নিজেই উম্মি ছিলেন। কাজে এই জন্য এই বিষয়টা বুঝতে হবে যে কোরআনের কথা যদি আপনাকে কেউ বলে আপনি শোনেন, সে যেই হোক। আর কোরআনের কথা না বলে যদি মৌখিক কথা বলে, সে যত বড় ডক্টর হোক। এই জন্য বক্তা সাহেবরা অনেক সময় বক্তৃতা করার আগে নিজের পরিচয় দেন, আমি এত দেশে ভ্রমণ করছি, এতটা ডিগ্রি নিয়েছি, এত জায়গায় গেছি, মানে তার ফলে আপনারা ওনার কথা শুনবেন। এই জন্য এরকম অনেক সময় ব্যক্তিগত পরিচয় দিতে একজন আলেম সাহেব বক্তব্য শুরু করার আগে 10-15-20 মিনিট এরকম ব্যয় করেন বা বেশিও ব্যয় করেন, যাতে আপনারা শোনেন যে উনি মস্ত বড় আলেম। এটা নয়, আপনি মস্ত বড় আলেমের কথা শুনতে হবে না, আপনি ছোট আলেমের কথা শোনেন, কিন্তু কথাটা কোরআন থেকে আছে কিনা সেটা দেখেন। এভাবে আপনারা দলাদলি যদি সৃষ্টি করেন তা আপনিও আল্লাহর কাছে যাবেন, আমরাও যাব। আমাদের কিছু করার নাই, আমরা কিছু করতে পারবো না, কিন্তু কথাগুলো বললাম এটার জন্য আল্লাহ সাক্ষী এবং আসমান জমিনের সবাই আপনারাও সাক্ষী যে আমরা কোরআনের কথা বলেছি। আমি যখনই একটা কথা বলি আপনাদের কাছে জটিল মনে হয়, এই কথাটা কেন বলি, যে এটা সমস্যা সৃষ্টি হয়েছে বলি আমি কথাটা ওইভাবে আমি তার সমাধান খুঁজে বের করি কোরআন থেকে। কোনো জটিলতা যেখানে সৃষ্টি হয় না, সেখানে স্বাভাবিক অবস্থার উপরে তো আমি এরকম কোনো কথা বক্তব্য দেই না। কিন্তু যখনই একটা জটিলতা সৃষ্টি হয়ে যায়, যখনই প্রশ্ন আসে মানুষের যে এইটাই হলে তাহলে কেমন হবে, তখনই আমি সেইটা সমাধানের জন্য আমি খুঁজি, এবং খোঁজার ফলে আমি এগুলি তাফসির থেকেই পাচ্ছি। এটা আমার কাছে হয়ে আসে না, আমি যে কথা বলছি সব দেখেন তাফসিরে আছে। এই যে মা মানে না এটা হবে না, এখানে এটা তো তাফসিরে বলা আছে। যেখানে তোমরা চাও নাই, যেখানে দাবি করো নাই, এখানে এভাবেই কোরআনে বলা আছে, লেতুনজেরা কওমান বিল্লাযী উনজিরা আবাহুম। ঠিক এই ভাষাটা তাফসিরের মুফাসসিররা এই ভাষাটাই ব্যবহার করছে, লেতুনজেরা কওমান বিল্লাযী উনজিরা আবাহুম। তাহলে কোনো সমস্যা নেই। তো এই সমস্ত বিষয়গুলি জটিল। আল্লাহ তাআলা যাদেরকে বলেছেন যে এদের কাছে কোনো নাজির যায় নাই, অথচ আমরা দেখতে পাচ্ছি যে নাজির সরাসরি রাসূল না যেতে পারেন, কিন্তু রাসূলের প্রতিনিধি সেখানে অবশ্যই গেছেন, বা সবসময় প্রতিনিধিবিহীন কিন্তু কোনো আসমানি কিতাব পৃথিবীতে থাকে না। যেহেতু আল্লাহ নিজেই বলেছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, মানে সুম্মা মানে পরে, কার পরে? নবী রাসূলদের পরে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের পরে তারা যদি চলে যায়, তখন ওই কিতাবের অরিসায় আল্লাহর একদল বাছাইকৃত বান্দা, যাদেরকে আলেম বলা হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আর আল্লাহ তাআলা কোরআনেও ওই কথা বলেছেন সুম্মা আওরাসনা। তো এখন এই যে হাদিস মানার ভিত্তি যেটা আমি বলি, কোরআনে আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। আবার আল্লাহর রাসূলও বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই হলো হাদিস যা কোরআনের সাথে মিলে। আর হাদিস যদি কোরআনের বিপক্ষে হয়, তো এই হাদিস প্রতিষ্ঠার জন্য আপনারা দিবারাত্রি মেহনত করে বেড়াচ্ছেন, এই মেহনতে আপনারা কি পাবেন সেটা দেখবেন হাসরের ময়দানে। হাদিসকে প্রতিষ্ঠা করতেই হবে, এটাকে সাবেত করতেই হবে, এই জন্য আপনারা চেষ্টা করে। অথচ কোরআনকে প্রতিষ্ঠা যেটা না করলে আমি মোমেনের মধ্যে গণ্য হব না, আমার কোনো অস্তিত্বই থাকছে না। আল্লাহ বলছেন লাস্তু আলা শাই, আল্লাহ যদি বলে তুমি কিছু না, তাহলে আপনি মুফতি বললে আর মাওলানা সাহেব বললে আমি কিছু হব? আল্লাহ বলেন তুমি কিছু না। তো এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন যে কথাগুলো আমরা কি নিজেরা বলছি না কোরআন থেকে বলছি। তো এখানে আপনাদেরকে আমি এতটুকু কথাই সতর্ক করলাম যে মসজিদের ব্যাপারে আপনারা এরকম পার্থক্য মতভেদ সৃষ্টি করবেন না। মসজিদে কোনো দলীয় সাইনবোর্ড লাগাবেন না। দলীয় সাইনবোর্ড লাগালেই অন্য দলের লোকেরা মনে করবে যে তাহলে এখানে আমাদের অধিকার নেই, এটা অমুক দলের, তাহলে এখানে আমাদেরকে তাদের একটা মন খোলাভাবে আল্লাহর ঘরে ইবাদত করে, যেটা আমার ঘর, সবাইয়ের ঘর, এটা আল্লাহর ঘর, এই মনোভাবটা কিন্তু দুর্বলতা আসবে যখনই দেখবে যে এটা একটা দলীয় সাইনবোর্ড মসজিদে, অমুক দলের মসজিদ। কাজে এটা যেন আমরা না করি। আমাদের কাজ হলো পরামর্শ দেওয়া, মানা না মানা সেটা আপনাদের ব্যাপার।
আর আমরা যে পরামর্শ দিচ্ছি এটা কখনো ব্যক্তিগত নয়, এটা আমরা কোরআন থেকে আপনাদেরকে বুঝাই বলছি যে আল্লাহ বলছেন প্রত্যেক নামাজেই প্রত্যেক মসজিদের কাছেই তুমি তোমার অস্তিত্বকে প্রতিষ্ঠা করো, যেখানেই নামাজের রক্ত হয় সেখানেই যে মসজিদ তোমার হাতের কাছে সেখানেই তুমি নামাজ পড়ো। সকল মসজিদগুলি আল্লাহর ঘর, সকল মসজিদগুলির সওয়াব সমমানে আল্লাহ বন্টন করেছেন। কেউ যদি আজমির যাইয়া জুমা পড়ে তাতে ওই 1 রাকাতে 500 রাকাতের বেশি সওয়াব হবে না। কেউ যদি টুঙ্গি যাইয়া বিশাল লাখ লাখ মানুষের জামাতে নামাজ পড়ে তাতেও 1 রাকাতে 500 রাকাতের বেশি সওয়াব যেটা আল্লাহ রসুল ঘোষণা করছেন এটা হবে না। কারণ আমরা তো আল্লাহ রসুলের কথার দিকে আমরা খেয়াল করি না, আমরা আমাদের মন মতো যে হাদিসে ওইটা মানি, আমাদের মন মতো না হলে সেটা আমরা মানি না। আল্লাহ রসুল যে বলেছেন যে সওয়াবের উদ্দেশ্যে তোমরা 3টা জায়গায় ভ্রমণের জন্য প্রস্তুতি নিতে পারো, লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাসাতেন, আল্লাহ রসুলের বিখ্যাত হাদিস। এই রেহাল শব্দের অর্থ হলো সফরের জন্য প্রস্তুতি নেওয়া, সবারই প্রস্তুত করা। আল্লাহ রসুল বলছেন 3টা জায়গায় তুমি সওয়াবের উদ্দেশ্যে সফরের জন্য তোমার সবারই প্রস্তুতি করতে পারো, এছাড়া অন্য কোথাও না। এই 3টা জায়গা আল্লাহ বলছেন যে আমার ঘর আল্লাহর ঘর, আল্লাহ রসুল বলছেন যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, এখানে যদি তুমি সবের উদ্দেশ্যে সফর করো এটা তোমার নিয়ত ঠিক আছে, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। আর 2টা মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস এবং মদিনা, এখানেও যদি তুমি সবের উদ্দেশ্যে সফর করতে পারো। কিন্তু এছাড়া অন্য কোনো জায়গায় তুমি সবের উদ্দেশ্যে যেতে পারো না। যে টঙ্গী গেলে আপনাকে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে এটা আপনি বলতে পারছেন না, বা আজমির গেলে বা আব্দুল কাদের জিলানীর বাগদাদে গেলে অনেক সওয়াব হবে এটা আপনি চিন্তা করতে পারেন না। এই জন্য আল্লাহ 3টা জায়গা এখানে বেশি সওয়াব আছে, এছাড়া অন্য কোথাও সওয়াব নাই। অন্য কোথাও তোমার যাওয়ার প্রয়োজন হলে যাও, আল্লাহ পৃথিবী ভ্রমণ করে তোমাকে দেখতে বলেছেন, যদি তোমার পক্ষে সম্ভব হয় তা আল্লাহর পৃথিবী তুমি ভ্রমণ করে দেখো, পৃথিবীর সেই উত্থান পতনগুলি দেখো, এর জন্য তুমি ভ্রমণ করো। অথবা তোমার জ্ঞান অর্জনের জন্য যদি কোথাও দূরে যেতে হয় তাও তুমি যাও। কিন্তু সবের জন্য আল্লাহর রসুল যা বলেছেন সেই পদ্ধতিটা কি আমরা মানছি? আমরা তো এক জায়গায় মানে আমাদের সওয়ারি আমাদের ওনার আগের মতো উঠ লাগে না, আমাদের জন্য এখন তো সব জায়গায় বাস মানে যান্ত্রিক যানবাহন আমাদের জন্য প্রস্তুত থাকে, আমরা রওনা করলেই আমরা যেতে পারি। কিন্তু সবের জন্য আল্লাহ যেতে বলছেন 3টা জায়গায়। অন্য কোনো জায়গায় যে অমুক জায়গায় অত লোক সমবেত হবে, জামাত বড় হবে, ওখানে বিশাল সওয়াব হবে, এই নিয়তে চিন্তা করাটা এটা আপনার একটা বেদাতি চিন্তা, এটা আপনার নিজের মন মানি, এটা আপনার নিজের মন থেকে প্রস্তুত করা এই কথা, এটা আল্লাহ রসুলের এই কথার প্রতি কোনো সমর্থন নাই। জিজ্ঞাসা করেন অন্য আলেমদের কাছে। তারপরেও মানুষগুলো যা অমুকখানে ওরেলা অমুক হুজুরের মাহফিলে এত লক্ষ লোক হয়েছে, তো আমরাও যাবো দেখবো ওখানে কি হয়, এই ওখানে গেলে লক্ষ লক্ষ লোকের সাথে জামাতে নামাজ অনেক সব পাবো। কাজে এই ধরনের চিন্তা হলো কাল্পনিক চিন্তা। আল্লাহ রসুল যেটা বলেন নাই, আল্লাহ যেটা বলেন নাই, সেই জিনিসের উপরে আপনি কি করে আপনি সেটাকে সত্য মনে করেন? বরং এগুলো শয়তানের অসুয়াশা, শয়তান আপনাদের মনে এগুলো উদয় করে দেয়। কাজে এই জন্য এসব ব্যাপারে আপনারা সতর্ক থাকুন, আর মসজিদের ব্যাপারে সতর্ক থাকুন। কখনোই মসজিদকে মানে আপন পর কোনোভাবেই মসজিদ যেন মানে কারো বেশি অধিকার আছে, কর্তৃত্ব আছে, এভাবে যেন কেউ চিন্তা না করেন। তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুম।